নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক 2025 সালের জিওগ্রাফি প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং মাধ্যমিক 2025 সালের জিওগ্রাফি থেকে যে প্রশ্নগুলো দেওয়ার চান্স খুবই বেশি, বিশেষ করে তোমাদের 5 নম্বরের যে প্রশ্ন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, অনলাইন ক্লাসকে সাপোর্ট করো। তো তোমরা জানো যে তোমাদের এমসি কিউব, এসি কিউব, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলে 36 থাকবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু 5 দাগের যে প্রশ্ন আছে, 5 দাগে কিন্তু টোটাল কিন্তু 4টে প্রশ্ন থাকবে বিভাগ। হ্যাঁ, আমি এই 4টে প্রশ্ন থেকে যে কোনো 2টো প্রশ্ন তোমাকে লিখতে হবে। 5 গুণ 10 নম্বর থাকবে। তো এটা কিন্তু প্রথমে আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো দেখো, 5 দাগের যে প্রশ্ন আছে, এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, 2টো প্রশ্ন আসবে পরীক্ষায়। 4টে প্রশ্ন থাকবে, যে কোনো 2টো প্রশ্ন তোমাকে লিখতে হবে, ঠিক আছে। 10 নম্বর থাকবে। তাহলে আলোচনা করা যাক কোন প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে এখান থেকে কমন পাবে। 1 দাগের প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে। তো দেখো, নদীর ক্ষয়কার্য মানে কি? নদীর উচ্চগতি, যাকে বলে পার্বত্য অঞ্চল, ঠিক আছে। নদীর ক্ষয়কার্য বা উচ্চগতি বা পার্বত্য অঞ্চলে যে ভূমিরূপ সৃষ্টি হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্য। তো দেখো, নদীর ক্ষয়কার্য আর সঞ্চয় কার্য, এর ভিতর থেকে এই দুটো থেকে কিন্তু নদীর ক্ষয়কার্যটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। তো দেখো, 4টি পয়েন্ট আমি দিতে বলেছি, 4টি পয়েন্ট দিতে বলেছি। খুব 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 গুরুত্বপূর্ণ, একদম মানে কী বলবো। অর্থাৎ নদীর ক্ষয়কার্য 100% ইম্পর্টেন্ট কিন্তু, এবং সঞ্চয় কাজও ভালো করে পড়ে যাবে। এখান থেকে ক্ষয়কার্য থেকে কিন্তু কোশ্চেনটা কেমন করে বলো তো, যে নদীর উচ্চ গতিতে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, নদীর পার্বত্য অঞ্চলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, এরকম টাইপের কোশ্চেন আসে। বা নদীর মানে এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করে, কিন্তু একই অ্যান্সার হবে, ঠিক আছে। যাই হোক, 2 দাগের প্রশ্ন, পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন কীভাবে সুন্দরবনকে প্রভাবিত করে? পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন কীভাবে সুন্দরবনকে প্রভাবিত করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। পরের প্রশ্ন আমাদের 3 দাগের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে ও সঞ্চয় কার্যের ফলে। তো দেখো, ক্ষয়কার্য ও সঞ্চয় কার্য, হিমবাহের ক্ষয়কার্যের ফলে ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বর্ণনা করো। যে কোনো 4টি ভালো করে মুখস্থ করবে। একটা জিনিস মাথায় রাখবে যে হিমবাহের ক্ষয়কার্যটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেশি ইম্পর্টেন্ট কিন্তু ক্ষয়কার্য। আর আমি যে সাজেশানগুলো দিয়েছি, এই সাজেশান থেকে কোনো প্রশ্ন তোমরা কিন্তু বাদ দেবে না, ঠিক আছে, যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও, 100% যদি কমন পেতে চাও। চলো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 4 দাগের প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত। তো দেখো, হিমবাহ ও জলধারা মিলিত ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ। হিমবাহ ও জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। কোশ্চেনটা কিন্তু এটাও পড়বে, এই দুটো থেকে কিন্তু একটা আসার চান্স খুব বেশি আছে। মরুভূমিতে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। অর্থাৎ এই দুটো প্রশ্ন থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসার চান্স খুবই বেশি। বহুতই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, বহুতই ইম্পর্টেন্ট 4 দাগের প্রশ্ন, ঠিক আছে। আমি তোমাকে লাস্টের দিকে বলে দেবো কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। এবং 5 দাগের প্রশ্ন, উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। এর ভেতর থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট 1 দাগের প্রশ্ন, এবং তার সঙ্গে প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু 3 দাগের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। অর্থাৎ দেখো, এখানে যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়ে যাও তোমার কর্তব্য, যদি ভালো রেজাল্ট করতে চাও, যদি বড় প্রশ্নতে যদি ফুল মার্ক যদি পেতে চাও। যা সাজেশান দিচ্ছি এই সাজেশানগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। আমাদের 6 দাগের প্রশ্ন কি বলেছে, বায়ুমণ্ডলের উষ্ণতার, একটুখানি কালার পরিবর্তন করি, 1 সেকেন্ড। হ্যাঁ, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে কি বলবো আর, সুপার হিট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ। তো দেখো, উষ্ণতার তারতম্যের কারণ এবং চাপের তারতম্যের কারণ, এই দুটো ভালো করে পড়ে যাবে। এই দুটো থেকে একটা আসার চান্স খুবই বেশি আছে। তার ভিতর থেকে কিন্তু উষ্ণতার তারতম্যের কারণটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, এমন না যে চাপের তারতম্যের কারণ পড়বে না, এটাও কিন্তু তোমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো। এবং 7 দাগের প্রশ্ন কি বলেছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও
আয়ন বায়ুর মধ্যে সম্পর্ক আলোচনা করো চিত্রসহ। নিরক্ষীর নিম্নচাপ বলয়ের সঙ্গে আয়ন বায়ুর যে সম্পর্ক আছে সেটা কিন্তু চিত্রসহ তোমাকে কিন্তু করতে হবে। অর্থাৎ আমরা টোটাল 7খানা কোশ্চেন করেছি, এই 7খানা কোশ্চেনে তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। এখান থেকে কিন্তু তোমরা 10 নম্বর কমন পেয়ে যাবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? এখান থেকে আশা করি এখান থেকে 4টে প্রশ্ন কমসে কম কমন পেতে পারো, আশা করি পাবে, এখান থেকে কমন পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, 2টো প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, ওকে। যাই হোক, এবার আমি ভূগোলের 6 দাগের প্রশ্নগুলো দেখাবো, যেটা মাধ্যমিক পরীক্ষায় 6 নম্বরে, এবারে 6 দাগে থাকবে। নম্বর কিন্তু 5 থেকে 5 গুণ 2 10। এখান থেকে কটা প্রশ্ন থাকবে? এখান থেকে 6 দাগে 4টে প্রশ্ন থাকবে। 1টা 2টো 3টে 4টে প্রশ্ন থাকবে। এই 4টে প্রশ্ন থেকে যে কোনো 2টো প্রশ্ন লিখতে হবে। 5 গুণ 2 10, যে কোনো 2টো প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো 2টো প্রশ্ন কিন্তু তোমাকে লিখতে হবে। যাই হোক, আমরা আজকে এই প্রশ্নগুলো দেখাচ্ছি। দেখা যাক প্রথম প্রশ্ন, যে ধান, গম, চা, কফি, কার্পাস চাষের ভৌগোলিক। তো দেখো এখানে না অনুকূল লিখবে। ঠিক আছে, অনুকূল ভৌগোলিক পরিবেশ, অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। অর্থাৎ তোমাদের কিন্তু 6 দাগ থেকে কিন্তু এটা কিন্তু তোমরা কমন পাচ্ছ, পুরো পাক্কা গ্যারান্টি, এটা কিন্তু তোমরা কমন পাচ্ছ। একটা কোশ্চেন কিন্তু বলে দিয়েছি কোনটা আসবে। ঠিক আছে, তার ভিতর থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিন্তু যেমন ধান, গম, চা, কার্পাস, এগুলো পরীক্ষায় খুব দেয় পরীক্ষায়। ঠিক আছে, খুব ইজি আছে, একবার রিডিং পড়লে হয়ে যাবে। 2 দাগের প্রশ্ন, ভারতের মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লেখো। ভারতের মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, 3 দাগের প্রশ্ন কী বলেছে? ভারতের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তাদের বন্টন ও বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। তো দেখো মৃত্তিকাটা ইম্পর্টেন্ট আছে। মৃত্তিকার মধ্যে আছে যেমন দোআঁশ মাটি আছে, এঁটেল মাটি, পলি মাটি, এর বৈশিষ্ট্য পড়বে। ঠিক আছে, এবং এটা কোন কোন অঞ্চলে দেখা যায় এবং এই মৃত্তিকায় কী কী ফসল হয়, এইগুলো ভালো করে পড়বে। এখান থেকে একটা আসার চান্স খুবই বেশি বলে আমি মনে করি। এবং তোমরা 4 দাগের প্রশ্ন আশা করি 4, 5, 6 এর ভেতর থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবে যতটা আমার মনে হচ্ছে। তো দেখো কি বলেছে 4 দাগের প্রশ্ন, যে পশ্চিম ভারতে অথবা ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি। তো দেখো একটা কোশ্চেন তোমাদের মাথায় রাখতে হবে, যদি পেট্রোরসায়ন শিল্প হয় তাহলে সেটা কিন্তু পশ্চিম ভারতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু পশ্চিম ভারতের, যদি পেট্রোরসায়ন শিল্প, যদি শুধু নাম শুধু শোনো পেট্রোরসায়ন শিল্প, তাহলে কিন্তু 100% কিন্তু তোমরা কিন্তু পেট্রোরসায়ন শিল্প সে যেখান থেকে দেখ, সে মুম্বাই দিতে পারে। ঠিক আছে, পশ্চিম ভারতে। ঠিক আছে, মুম্বাই, তারপরে রাজস্থানে হবে না যদিও, তারপরে গুজরাট, ঠিক আছে, মধ্যপ্রদেশ, ঠিক ওই লাইনটা আর কি। যেমনই কোশ্চেন দিক কিনা তোমাকে কিন্তু এই পেট্রোরসায়ন শিল্পে একটা কোশ্চেন পড়ে যাবে, ওটাই লিখবে। সে হয়তো তোমাদের হয়তো কোনো রাজ্যের নাম ঘোরাতে পারে, বাট রাজ্য ঘোরালে পেট্রোরসায়ন শিল্প একটাই পড়ে যাবে, ওইটাই লিখে দিয়ে যাবে পরীক্ষায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 দাগের প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ও শিল্পের আলোচনা করো। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ও একটা কাজ করবে, ও এখানে সমস্যা লিখবে। ঠিক আছে, গড়ে ওঠার কারণ আলোচনা করো। এখানে এই সমস্যাটা একটু ভালো করে পড়বে, যা কারণ সেটাই সমস্যা। ঠিক আছে, সমস্যা তো আছে, একটু চোখ বুলিয়ে যাবে। তার সঙ্গে 6 দাগের প্রশ্ন, ভারতের জনসংখ্যা বন্টনের 5টি কারণ লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নগর গড়ে ওঠার কারণ ও তার সমস্যা। অর্থাৎ আমি যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি এই সমস্ত প্রশ্নগুলো আশা করি এখান থেকে 4টে প্রশ্ন আসবে। 4টে প্রশ্ন থেকে 2টো প্রশ্ন তোমরা 100% কমন পাবে। এখানে 5 গুণ 2 10 নম্বর থাকবে। ওকে, বুঝতেই পারছো আমি কি বলছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো তোমরা।